হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা জেনে নেব কিভাবে লুইস স্ট্রাকচারস ড্র করতে হয় ইজি মেথড ইউজ করে। লুইস স্ট্রাকচারস ফর সিম্পল মলিকিউলস। ধরো তোমাকে দিল কার্বন ডাই অক্সাইড, ধরো তোমাকে দিল কার্বনেট CO3 2-, ধরো তোমাকে দিল CN-, বা কার্বনিল, এরকম ধরনের সিম্পল মলিকিউলসকে লুইস স্ট্রাকচার ড্র করতে দিল। সেটা কিভাবে আমরা ড্র করব সেটা আমরা জেনে নেব। দেখো, লুইস স্ট্রাকচার ড্র করার আগে একটু বলে রাখি যে লুইস স্ট্রাকচার কিন্তু আমাদের একটা প্রাথমিক ধারণা দেয়, টেন্টেটিভ ধারণা দেয় আমাদের স্ট্রাকচার সম্পর্কে। এটা কখনোই পুরোপুরি ক্লিয়ার আইডিয়া দেয় না স্ট্রাকচারের কিভাবে বন্ডিং অ্যারেঞ্জমেন্ট আছে, বা স্ট্রাকচারের ইন্টারনাল বন্ড অ্যাঙ্গেল, বন্ড লেন্থ, জিওমেট্রি অফ দ্য মলিকিউল, কিভাবে জিওমেট্রি তৈরি হয়েছে মলিকিউলের, এগুলো সম্বন্ধে কিন্তু আমাদের জেনারেল আইডিয়া দেয় না। তো কি দেয় আমাদের লুইস স্ট্রাকচারকে? টেন্টেটিভ ধারণা যে কিভাবে একটা অ্যাটম অন্যান্য অ্যাটমের সঙ্গে কিভাবে কানেক্টেড আছে। মোটামুটি ইউজ করা হয় এখানে অক্টেট রুলটাকে। অক্টেট রুল স্যাটিসফাই করে কতগুলো অ্যাটম সেন্টার অ্যাটমের সঙ্গে কানেক্টেড আছে, আর কিভাবে অক্টেট রুলটাকে মেনটেন করা হচ্ছে, এই জিনিসগুলো আমাদের এখানে দেখা হচ্ছে। ওকে, তো এবার আমরা যদি এটা দেখতে চাই, তাহলে ফার্স্টে আমরা একটা রুলের ব্যাপারে জেনে নেব। সেই রুলটা হচ্ছে ভসু রুল। ওকে, ভসু রুল। তো এখানে ভসু মানে কি? ভসু হচ্ছে ভি। ভি মানে হচ্ছে টোটাল ভ্যালেন্স ইলেকট্রন। টোটাল ভ্যালেন্স ইলেকট্রন, মলিকিউলটার মধ্যে যতগুলো অ্যাটম আছে তার ভ্যালেন্সিয়ালে কতগুলো ইলেকট্রন আছে সেটা আগে আমাদের কাউন্ট করে নিতে হবে। টোটাল ভ্যালেন্স ইলেকট্রনস। ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো আমাকে দিয়েছে CN-। এই CN-এর আমাকে লুইস ডট স্ট্রাকচার বার করতে বলেছে। তো এখানে কি কি অ্যাটম আছে? কার্বন আছে, নাইট্রোজেন আছে। তো কার্বন আর নাইট্রোজেনের মধ্যে কার্বনে কটা তোমার ভ্যালেন্সিয়াল ইলেকট্রন থাকে? তুমি যদি বোর মডেল ইউজ করো তাহলে কার্বনে দেখবে 2,4, তাহলে 4টে ভ্যালেন্স ইলেকট্রন থাকবে এখানে। তো ভ্যালেন্স ভি আমাদের ক্যালকুলেট করতে হলে কার্বনের জন্য আমি লিখবো 4 ভ্যালেন্সিয়াল ইলেকট্রন, প্লাস নাইট্রোজেনের জন্য কটা লিখবো? দেখো নাইট্রোজেনের অ্যাটমিক নাম্বার কত? 7। তো 2,5, এটা আমি বোর মডেল ইউজ করছি। তো 2,5 এখানে আমি কি লিখলাম? 5টা ভ্যালেন্স ইলেকট্রন। আচ্ছা, এখানে একটা জিনিস আছে। এখানে দেখা যাচ্ছে একটা আয়ন দেখা যাচ্ছে, নেগেটিভ আয়ন দেখা যাচ্ছে। তো যদি নেগেটিভ আয়ন থাকে বা অ্যানায়ন থাকে, অ্যানায়নিক মলিকিউলের ক্ষেত্রে আমরা যতগুলো অ্যানায়ন থাকবে সেই অ্যানায়নিক পার্টটাকে, মানে একটা নেগেটিভ পার্ট থাকলে, একটা অ্যানায়নিক পার্ট থাকলে আমরা এখানে 1 যোগ করে দেব। যদি দুটো নেগেটিভ পার্ট থাকে, নেগেটিভ আয়ন থাকে, তাহলে 2 ইলেকট্রনস এখানে যোগ হবে। তাহলে টোটাল ভ্যালেন্স ইলেকট্রনস এখানে টোটাল কত হলো? 4 + 5 + 1 = 10 ইলেকট্রনস। ওকে, নেক্সট আমাদের কি ক্যালকুলেট করতে হবে? ও। হোয়াট ইজ ও? ও ইজ স্ট্যান্ডস ফর the number of electrons required for octet. So required for octet electrons. So octet electrons required আমি লিখলাম। তো কতগুলো ইলেকট্রনস দরকার অক্টেটের জন্য? দেখো এখানে দুটো অ্যাটম আছে। তো 2 ইন্টু প্রত্যেকের 8টা করে ইলেকট্রন, অক্টেট ইলেকট্রনস মানে ভ্যালেন্সিয়াল 8টা ইলেকট্রন হলে স্যাটিসফাই হয়। তো 2 ইন্টু 8 = কত হলো? 10 ইলেকট্রনস। ঠিক আছে, তাহলে অক্টেট আমাদের বেরিয়ে গেল। ওকে, CN এর অক্টেট কত হলো? 2 ইন্টু 8, 16 ইলেকট্রনস। ওকে, 16 ইলেকট্রনস। তো নেক্সট আমরা কি বার করব? নেক্সট আমাদের বার করতে হবে এস। এস স্ট্যান্ডস ফর কি? এস স্ট্যান্ডস ফর শেয়ার্ড ইলেকট্রন। এটা আমরা CN- এর জন্য অক্টেট বার করেছি। এ স্ট্যান্ড ফর শেয়ার্ড ইলেকট্রন।
মানে দুটো অ্যাটম কতগুলো ইলেকট্রনসের মাধ্যমে শেয়ার থাকতে পারে। তো শেয়ার্ড ইলেকট্রনস বার করার জন্য যতগুলো আমাদের অক্টেট ইলেকট্রন দরকার, তাহলে এটা ও মাইনাস ভ্যালেন্স ইলেকট্রনস, টোটাল নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রনসকে আমাকে কি করতে হবে, মাইনাস করতে হবে বা সাবট্রাক্ট করতে হবে। তাহলে অক্টেট ইলেকট্রন এতগুলো দরকার, কিন্তু এতগুলো ইলেকট্রন তো আমরা কাউন্ট করে পাচ্ছি না। তাহলে যতগুলো এক্সেস ইলেকট্রন আছে তারা কি করবে, দুটো অ্যাটম শেয়ার করে রাখবে। তো এই শেয়ার্ড ইলেকট্রনসকে আমাকে ক্যালকুলেট করতে হবে ও মাইনাস ভি করে। তো 16 মাইনাস 10 ইলেকট্রনস, আমরা এখানে পেলাম কত, 6 ইলেকট্রনস। ঠিক আছে, তাহলে ভি বেরিয়ে গেল, ও বেরিয়ে গেল, এস বেরিয়ে গেল, তাই তো। আচ্ছা, নেক্সট আমরা বার করব ইউ। ইউ মানে কি, আনশেয়ার্ড ইলেকট্রনস, নাম্বার অফ আনশেয়ার্ড ইলেকট্রনস, আনশেয়ার্ড পেয়ার অফ ইলেকট্রনস, যেটাকে লোন পেয়ার অফ ইলেকট্রনসও আমরা বলে থাকি, তাই না। আনশেয়ার্ড ইলেকট্রন, সেটা কি করে বার করব, দেখো ভ্যালেন্স ইলেকট্রনস যতগুলো আছে তার থেকে আমরা যদি শেয়ার্ড ইলেকট্রনসকে মাইনাস করে দিই, তাহলে সেই ইলেকট্রনসগুলো কি হবে, আনশেয়ার্ড হয়ে পড়ে থাকবে মলিকিউলসটার মধ্যে, এবং তাকে অ্যারেঞ্জমেন্ট করতে হবে অ্যাকর্ডিং টু অক্টেট রুল। প্রত্যেকটা অক্টেট অ্যাটমের অক্টেট রুল যেন স্যাটিসফাই হয়। তাহলে ভি মাইনাস এস করে দিলাম, ভি মাইনাস এস করলে আমরা পাচ্ছি এখানে কত, ভি দেখো ভ্যালেন্সিয়াল ইলেকট্রনস আগে কত করেছিলাম, 10টা ইলেকট্রন বেরিয়েছিল, ভ্যালেন্সিয়াল টোটাল নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রনস 10 মাইনাস শেয়ার্ড ইলেকট্রনস এক্ষুনি বার করলাম 6, তাহলে কত বেরোলো 4 ইলেকট্রনস, তাই তো। তাহলে 4 ইলেকট্রনস বেরিয়ে গেল। তাহলে ভি ও এস ইউ ওয়াজু রুলের মাধ্যমে আমরা একটা মলিকিউলের ইলেকট্রনিক অ্যারেঞ্জমেন্ট কিরকম হবে, শেয়ার্ড ইলেকট্রনস কিরকম হবে, আনশেয়ার্ড ইলেকট্রনস কিরকম হবে সেটা পেয়ে গেলাম। কতগুলো কানেক্টিভিটিতে ইলেকট্রন থাকবে, মানে শেয়ার্ড ইলেকট্রনস বোঝাচ্ছে, সেগুলো আমরা ক্যালকুলেট করে ফেললাম। এবার আমাকে এটাকে সাজাতে হবে, আর সাজানোর সময় এটা যেহেতু দুটো অ্যাটম দিয়েই তৈরি, মলিকিউলটা যেরকম কার্বন আর নাইট্রোজেন দুটো অ্যাটম দিয়ে তৈরি, তো আমাকে এরকম কার্বন নাইট্রোজেন লিখে নিলাম। লিখে নিয়ে আচ্ছা, যদি একের দুইয়ের বেশি হয় তাহলে আমাকে সেন্ট্রাল অ্যাটম তাকে নিতে হবে, এটা মনে রাখবে, সেন্ট্রাল অ্যাটম তাকে নিতে হবে যার ইলেকট্রোনেগেটিভিটি কম থাকবে। এখানে যেমন কার্বন নাইট্রোজেনের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি কম কার্বনের, তাই আমি এখানে একে সেন্ট্রাল অ্যাটম নিলাম। কিন্তু এমন হতে পারে ধরো CO3 2- দিল, কার্বনেট দিল, রাইট। তো কার্বনেটে দেখো কার্বন আর 3টে অক্সিজেনের মাধ্যমে তারা কানেক্টেড আছে। তো এখানে সেন্ট্রাল অ্যাটম নেব কার্বনকে, অক্সিজেনকে সাইড অ্যাটম নেব। অ্যাকচুয়াল বন্ডিং স্টেপ তো এখানে বোঝাবে না। আচ্ছা, তো কার্বনকে কেন সেন্ট্রাল অ্যাটম নিলাম, বা লেস ইলেকট্রোনেগেটিভ অ্যাটমকে কেন সেন্ট্রাল অ্যাটম নিলাম, বিকজ তার অ্যাটমিক সাইজ বড়, সেই অ্যাটমটা হোল্ড করতে পারবে অনেক অ্যাটমকে বন্ডিং করার জন্য, রাইট। যদি ইলেকট্রোনেগেটিভিটি বেশি থাকতো, কোনো অ্যাটমের ধরো ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তারা কি করতো, তাদের অ্যাটমিক সাইজ ছোট হতো এবং সে কি করতো না, সে বন্ডিংয়ে অতটা টেক পার্ট করার জন্য ফ্যাসাইল হতো না, প্রেফারেবলি হতো না, বন্ডিং করা যেত না তার মধ্যে। সো কার্বন আর নাইট্রোজেনের মধ্যে যেহেতু দুটো অ্যাটম, তাহলে আমরা এখানে সাজিয়ে নিই। এখানে এবার আমাদের স্কেলিটন স্ট্রাকচারটাকে এবার সাজাতে হবে, লুইস ডট স্ট্রাকচারটা সাজাতে হবে। কি করে সাজাবো, লেস ইলেকট্রোনেগেটিভ অ্যাটমকে আমরা সেন্ট্রাল অ্যাটম নেব, বাট এখানে দুটোই অ্যাটম আছে, আমাদের অত ভাবার দরকার নেই। তো এখানে সাজানোর জন্য আমি কার্বনের দেখো শেয়ার ইলেকট্রন কটা, 6টা ইলেকট্রন। তো 6টা ইলেকট্রনকে আমরা ক্রস আর ডট দিয়ে বোঝাবো। তো আমি কার্বনকে দিলাম ডট, নাইট্রোজেনকে দিলাম ক্রস। তো এটা 6টা ইলেকট্রন হয়ে গেল। তাহলে ক্রস আর ডট দিয়ে বোঝানো হলো 6টা ইলেকট্রন শেয়ার্ড আছে। আর আনশেয়ার্ড ইলেকট্রন আমার আছে 4টে। তো আনশেয়ার্ড ইলেকট্রন 4টে যেহেতু আছে, আচ্ছা যদি 4টে থাকে আনশেয়ার্ড ইলেকট্রন, তাহলে আমাকে সাজাতে হবে। দেখো অলরেডি নাইট্রোজেনের কতগুলো ইলেকট্রন হয়ে গেছে, নাইট্রোজেনে টোটাল 1 2 3 4 5 6, নাইট্রোজেনে 6টা ইলেকট্রন অলরেডি শেয়ার্ডে আছে, এবং নাইট্রোজেনের দুটো এখানে বসিয়ে দাও। আবার কার্বনে এখানে তোমার 6টা ইলেকট্রন এখানে হয়ে গেছে, অক্টেট কমপ্লিট করার জন্য এখানে আরো দুটো ইলেকট্রন বসিয়ে দাও। তাহলে দুজনেরই কি হলো, অক্টেট কিন্তু কমপ্লিট হয়ে গেল, তাই না। অক্টেট কমপ্লিট হয়ে গেল উইথ শেয়ার্ড ইলেকট্রন দিয়ে, আনশেয়ার্ড ইলেকট্রন দিয়ে, এবং একে ব্র্যাকেটের মধ্যে রেখে আমরা ওপরে নেগেটিভ দিয়ে দিলেই আমার লুইস স্ট্রাকচার তৈরি। আশা করি এটা বোঝা গেছে। আমি একটা এক্সাম্পল তোমাদের করতে দিচ্ছি, সেটা হচ্ছে CO3 2- এর কি করে আমরা লুইস ডট স্ট্রাকচার করব। কোনো প্রবলেম হলে কমেন্ট করো। থ্যাংক ইউ।